আজকে আমরা ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল নিয়ে আলোচনা করব। আমরা জানি ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% অথবা 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বা সিরকা বলা হয়। অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% অথবা 4 থেকে 10% জলীয় দ্রবণের বাণিজ্যিক নাম হচ্ছে ভিনেগার বা সিরকা। এই ভিনেগার বা সিরকা আমাদের ফুড প্রিজারভেটিভস হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ এই ভিনেগার আমাদের খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করে। আমরা জানি বিভিন্ন ধরনের আচার তৈরি করার সময় ভিনেগার ব্যবহার করা হয়। ভিনেগার ব্যবহার করার মূল কারণ হচ্ছে আচার বা বিভিন্ন খাদ্যের মধ্যে যাতে অণুজীব বা ব্যাকটেরিয়া না জন্মাতে পারে। আমরা জানি অণুজীব বা ব্যাকটেরিয়া এক ধরনের এনজাইম নিঃসৃত করে, যে এনজাইমগুলো আমাদের খাবারকে পচন ঘটাতে সাহায্য করে। যাতে কোনো অণুজীব বা ব্যাকটেরিয়া এনজাইম মিশ্রণের মাধ্যমে খাবারকে পচন করতে না পারে, এই জন্য আমরা আচার বা বিভিন্ন খাবারে ভিনেগার ব্যবহার করে থাকি। এখন আসো আমরা দেখব ভিনেগার কিভাবে আমাদের অণুজীব বা ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে। এটা হচ্ছে একটা ইথানোয়িক অ্যাসিড। আমরা জানি ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলছি। অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ, এই জলীয় দ্রবণে আমাদের এই ইথানোয়িক অ্যাসিডটা ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন অর্থাৎ প্রোটন উৎপন্ন করে। তাহলে ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ ভেঙে আমাদের একটা নেগেটিভ আয়ন আর একটা পজিটিভ আয়ন উৎপন্ন করছে। অর্থাৎ এই পজিটিভ আয়নটাকে বলা হচ্ছে হাইড্রোজেন আয়ন বা প্রোটন। ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ থেকে উৎপন্ন প্রোটনটি আমাদের অণুজীবের এনজাইমকে অ্যাটাক করে। অণুজীবের এনজাইমটাকে আমাদের এই প্রোটন অ্যাটাক করার কারণে অণুজীবটি মারা যাচ্ছে। অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ থেকে যে প্রোটনটি উৎপন্ন হয়, অর্থাৎ যে হাইড্রোজেন আয়নটি উৎপন্ন হয়, সেই প্রোটনটি অণুজীবের এনজাইমের সাথে বিক্রিয়া করে অণুজীবটিকে মেরে ফেলছে। যেহেতু খাদ্যের মধ্যে উৎপন্ন অণুজীবগুলো এই প্রোটন আয়ন কর্তৃক মারা যাচ্ছে, সেহেতু এই অণুজীবগুলো খাদ্যের মধ্যে আর কোনো বংশবিস্তার করতে পারে না, অর্থাৎ আর কোনো ধরনের এনজাইম নিঃসৃত করতে পারে না। ফলে আমাদের খাদ্য পচন থেকে রোধ হয়।